এবং আপনাদের প্রতি অত্যন্ত সাধুবাদ জানাই। আমরা ইনকিলাব মঞ্চের ভাই বোনেরাও আপনাদেরকে অনুরোধ করেছিলাম যে ভাইয়েরা পুরো বাংলাদেশ আপনাদের ন্যায্য দাবির সাথে আছে। দেখেন, একজনের সাথে পার্সোনাল মতামত আদর্শিক ভিন্নতা আমাদের সবার আজীবন থাকবে। সেটা যদি না থাকতো তাহলে আমরা সবাই মিলে একটা দল করতাম, সবাই মিলে আমরা একটা গোষ্ঠী হতাম। কিন্তু না, এই যে অনেক দল অনেক গ্রুপ, এটাই তো ডেমোক্রেসির সৌন্দর্য। কিন্তু কথার জবাব আমরা কথা দিয়েই দিব, কোনো শারীরিক ভাবে নয়। আমরা আপনাদের কাছে দাবি জানিয়েছিলাম ভাইরা, আপনারা প্লিজ এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। আপনারা অত্যন্ত মহানুভবতার পরিচয় দিয়েছেন। আমি নিজে দেখেছি আপনাদের শিক্ষকরা, ইভেন রইস স্যার পর্যন্ত নিজে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। এখন সরকারকে জানাতে চাই, আমাদের বাবার সমতুল্য আমাদের শিক্ষকরা দুঃখ প্রকাশ করেছে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য। আমাদের বাবার মতো শিক্ষকদেরকে কালকে রাষ্ট্রীয় পেটুয়া বাহিনী যে আক্রমণ করেছে, সরকার কি দুঃখ প্রকাশ করেছে? সুতরাং একপাক্ষিক মহানুভবতা কিন্তু খুব ভালো জিনিস নয়। বন্ধুরা আমার, রোহিত স্যার আসছেন এবং স্যার প্লিজ আসেন। এবং আমি নিজে দেখেছি এবং এই আন্দোলনে আমি আর একটা ব্যাপার অদ্ভুত ভাবে খেয়াল করেছি। আমাদের প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্রদল, ছাত্র শিবির আর অন্যান্য সবার মধ্যে কিন্তু ঝগড়াঝাটি আছে। কিন্তু গতকাল আমরা যেটা দেখেছি, একই আন্দোলনে ছাত্রদল, ছাত্র শিবির, অন্যান্য সকল রাজনৈতিক দল যারা জগন্নাথের ক্যাম্পাসে রাজনীতি করে, জগন্নাথের ন্যায্য দাবির পক্ষে তারা সবাই একসাথে দাঁড়িয়েছে। আপনাদেরকে বলবো, ছাত্রদল হন, ছাত্র শিবির হন, বাকশাস হন, খেলাফত মজলিস বা যেই দলের হন, ইসলামী ছাত্র আন্দোলনের হন, আপনাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত নিজেদের মধ্যে কাউকে বিভেদ তৈরি করতে দিবেন না। বন্ধুরা আমার, আপনাদেরকে একটা কথা বিনীতভাবে বলতে চাই, আপনারা আমাকে কাইন্ডলি একটা কথা শুনেন। এইখানে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 4 মাস আগে অনশন করেছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করার জন্য। সর্বশেষ তার একান্ত সচিব এসেছিলেন। ভাইরা, আপনারা যদি এখন এরকমই ফিক্স থাকেন আমরা ইউনূসের সাথে কারোর সাথে দেখা করব না, তাহলে তো একটু কঠিন হতে পারে। আমরা একটা কথা পরামর্শ জানাই, যতক্ষণ না পর্যন্ত জগন্নাথের হলের ব্যবস্থা হবে, ততক্ষণ পর্যন্ত প্রয়োজনে ওই পরিমাণ বিল্ডিং ভাড়া নিয়ে আমাদের ভাইদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা করতে হবে। টাকা পয়সাও বুঝি না, সকল সিদ্ধান্ত জগন্নাথের স্যাররা দিবেন, আমাদের ভাইরা দিবেন। শুধু আপনাদের পক্ষ থেকে আমরা এটা বলে যাই, আমরা আপনাদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা চাই। দ্রুত ক্যাম্পাস ডক্টর ইউনূস সাহেবের নিজ এখতিয়ারে যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। আমরা বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। রোহিত স্যার বলবেন প্লিজ। অফিশিয়াল স্টেটমেন্ট ইজ আমাদের শিক্ষক সমিতির সেক্রেটারি মহোদয় কথা বলবেন। আপনারা জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি। সবার দায়িত্ব একটু ক্লিয়ার করে দেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, সেটাই 5:30 হ্যাঁ, প্লিজ একটু জায়গা দিন। এখানে স্যার সামনে আসবেন তো, একটু ক্লিয়ার করতে হবে। স্যার সামনে যাবে প্লিজ, একটু জায়গা করে দিতে হবে প্লিজ। প্লিজ একটু জায়গা করে দেন, আপনি একটু জায়গা করে দেন প্লিজ। সামনে আসবে, সামনে সেই জন্য স্যার পরামর্শ করে সামনে আসবে। স্যার সামনে আসবে, আপনারা একটু প্লিজ জায়গা করে দেন। বসে পড়তে হবে ভাই। সকল মিডিয়া
একটু প্লিজ নিচে বসে যেতে বসে গিয়ে আপনারা সাইডে থাকেন, আমার সাইডে আসতে দেন। একটু পিছান, এই সাইড থেকে একটু পিছান। স্যারদেরকে একটু দেখেন, স্যারদেরকে সামনে জায়গা করে দেন ভাই। ভাই বসেন না গেল হ্যালো ভাই মাইক নেন, এই যে ভাই আচ্ছা স্যার এই যে মাইকটা নেন, এই যে মাইক স্যার ভাই ওনার হাতে দেন। এটা লাইন দিতে হবে, লাইন দিতে হবে। এই ভাই ক্যামেরা পাই স্যার মাইক লাগবে না রাখা। লাগে না তো। আচ্ছা মাইক লাগবে না, মাইক লাগবে না, আমি এমনিই বলি। সবাই একটু সাইলেন্ট করেন, আমি এমনিই বলছি। একবারে একটু সবাই সাইলেন্ট থাকি, আমি এমনিই বলতেছি, কথা শোনা যাবে। মাইকে আমি মিস্ত্রি। সম্মানিত ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুরা, আমি প্রথমে আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। আপনারা গতকাল থেকে আজ অবধি অক্লান্ত পরিশ্রম করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ন্যায্য দাবি দাওয়াগুলো জাতির সামনে উপস্থাপন করছেন। আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আমরা আজকে এখানে 5:30টায় আনুষ্ঠানিকভাবে আমরা ব্রিফিং করব সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এখানে অবস্থানের যে প্রেক্ষাপট সেটি এবং আমাদের যে দাবি আবারও আপনাদের সামনে আমরা পুনঃউপস্থাপন করছি। এবং আমি আবারও আপনারা অসংখ্য মিডিয়ার লোকজন অক্লান্ত পরিশ্রম করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করার জন্য, জাতির সামনে উপস্থাপন করার জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে 2005 সালে। 2005 সালে প্রতিষ্ঠিত হলেও প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু এই একটি কারণেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কপালে খুবই দুর্ভাগ্য জুটিত হয়েছে। আমাদের সাবেক যারা কমিটিকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য যত প্রকারের চক্রান্ত ছিল সবই তারা করেছে। তারই ধারাবাহিকতায় আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনাদেরই ভাই বোন, আপনাদেরই সন্তানরা লেখাপড়া করে 18,000 শিক্ষার্থী মানবতর জীবনযাপন করে। একটি শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠার 20 বছরেও একটি হল নির্মাণ করা হয়নি। এর চেয়ে বড় বৈষম্য
এই আল্লাহর দুনিয়ায় আর দ্বিতীয়টি কোথাও নেই। এই দাবিকে সামনে রেখে আমাদের জবি ছাত্র ঐক্য নামে আমাদের যত ক্রিয়াশীল সংগঠন আছে সবাই একই ব্যানারে একত্রিত হয়ে 3 দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করেছে। প্রথম দাবি হলো, যতক্ষণ পর্যন্ত আমাদের দ্বিতীয় দাবি ছিল নিড বেসিস আমাদের যে বাজেট, সেই বাজেট আমাদের অ্যাকাউন্টস থেকে করে দেয়া হয়েছে, সেটি 306 কোটি টাকা। এর আগেও দেয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বাজেট দেয়া হয় 140 কোটি টাকা। এর চেয়ে লজ্জার আর কোনো বিষয় থাকতে পারে না। আমরা নিড বেসিস আমি ব্যারিকেড ভেঙে গিয়ে পুলিশের দায়িত্বশীল ভাইদেরকে হাত জোড় করে ক্ষমা চেয়েছি যে আমার শিক্ষার্থীর উপর একটি আঘাত করবেন না, আমি সব কন্ট্রোল করব, আমার শিক্ষার্থীরা কোনো উশৃঙ্খল আচরণ করবে না। তারা আমার কথা শুনেনি। এই জন্য আমাদের আরেকটি দাবি যে পুলিশরা ফ্যাসিবাদী আমলে নির্বিচারে লাঠিচার্জ করত, মানুষকে গুম করত, খুন করত, তারই ধারাবাহিকতায় বৈষম্যহীন এই সরকারের সময় বৈষম্যহীন এই বাংলাদেশে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক করছি। অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হলো সরকারের পক্ষ থেকে এই পর্যন্ত আমাদের সাথে কোনো ধরনের সিদ্ধান্তমূলক কথা বলা হয়নি। আমরা দেখেছি কালকে একজন উপদেষ্টা এখানে এসেছিলেন, আমরা কৃতজ্ঞ, উনি আমাদের খোঁজ নিতে এসেছেন। উনি আসার পরে এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা তাৎক্ষণিকভাবে আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা জাতিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করেছি। তো আরো কিছু ভিডিও ভাইরাল হয়েছে, সেটাও আপনারা দেখেছেন। এই উপদেষ্টা উনি জুলাই আন্দোলনের ছাত্রদের কাতারের একজন লোক। ওই আন্দোলনে উনার কাঁধে কাঁধ মিলিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের জীবনকে বাজি রেখেছিল। আমরা ওই উনার সহযোদ্ধা শিক্ষার্থী যারা পুলিশ কর্তৃক লাঞ্ছিত হয়েছে, যে সমস্ত শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে, তার জন্য সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করবেন। কিন্তু আমরা আরেকটি ভিডিও দেখেছি, উনি পুলিশকে বলেছেন 10 মিনিটের মধ্যে জায়গা ফাঁকা করে দিতে। আরে ভাই উপদেষ্টা, ভাই জুলাই বিপ্লব যদি সফল না হতো তুমি উপদেষ্টা হতে পারতা না। উপদেষ্টা হওয়ার পরে তুমি পুলিশ প্রোটেকশন নিয়ে চলো। এই জন্য তোমার বাপ এখন যদি সেই ফেসিবাদী বাপ হয় রে ভাই, তো আমাদের কি হবে? আমাদের ভাই আমরা নিরীহ লোক, আমাদের কোনো পুলিশ প্রোটেকশন নেই, কোনো আর্মি প্রোটেকশন নেই, বিডিআর প্রোটেকশন নেই, রেপ প্রোটেকশন নেই। তবে আমাদের প্রোটেকশন আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রোটেকশন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 800 শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই 800 শিক্ষকের প্রোটেকশন আমার 18,000 শিক্ষার্থী। সাবধান, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ফ্যাসিবাদী কোনো উচ্চারণ দ্বিতীয়বার যেন না হয়। কারো শক্তি নেই আমাদেরকে বল প্রয়োগ করে এই জায়গা থেকে তাড়িয়ে দেওয়ার। আমাদের আন্দোলনের সরকার, আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আর কাল বিলম্ব করবেন না। আপনারা আসুন, খুব দ্রুত আসুন, আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার ঘোষণা দিন। আপনারা যদি সেই ঘোষণা দেন, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দায়িত্বশীল হিসাবে দ্ব্যর্থহীন কণ্ঠে আপনাদের সামনে আমি ঘোষণা দিচ্ছি, 2 ফিরে যাব। আর যদি দেয়া না হয়, আমি এই ঘোষণাও দিচ্ছি,
যতদিন পর্যন্ত তার সুস্পষ্ট ঘোষণা না দিবে আমাদের কর্মসূচি আমরা এখানেই অবস্থান করব। আর আরেকটি কর্মসূচি, যেহেতু সকল শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী এখানেই আছে, তো ওই ক্যাম্পাস অটো শাটডাউন, ওই ক্যাম্পাস আর খোলার দরকার নেই, সুতরাং আমাদের দাবি আগে মানতে হবে, সুস্পষ্ট ঘোষণা দিতে হবে, তারপরেই আমরা আমাদের এই স্থান ত্যাগ করব, আমাদের পরবর্তী কর্মসূচি দিব। আপনারা যারা আমাদের সহযোগিতা করছেন, আমি আপনাদের সকলকে আবারও আমি কৃতজ্ঞতা এবং শেষ পর্যন্ত আপনারা আমাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করবেন, আমি সেই আশাবাদ ব্যক্ত করে এখানেই আমার কথা শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।